আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পিএমখালীর পাতলি মাছুয়াখালী খাল পুনঃখনন উদ্বোধন করবেন তিনি। এছাড়া কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন, পাশাপাশি ভাষণ দেবেন চকরিয়ার জনসভায়। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পর্যটন জেলায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উৎফুল্ল বয়ে চলেছে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু। মিন্টু, প্রস্তুতি কেমন দেখছেন সেখানে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে, এবং প্রধানমন্ত্রীর এই সফরের বিষয়ে দলীয় নেতাকর্মীরা কি বলছেন জানাবেন? আপনাকে জানিয়েছিলাম খুব বেশি বৃষ্টি হচ্ছে কক্সবাজারে, তারপরে বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করবার জন্য ইতিমধ্যেই বিমানবন্দরে অনেক নেতাকর্মী জড়ো হয়েছেন এবং পাশাপাশি হচ্ছে যে 11টি ভেন্যুতে তিনি যাবেন বা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, বৃক্ষরোপণ করবেন, সে সমস্ত জায়গায় নেতাকর্মীরা ইতিমধ্যে সেখানে যেহেতু পথসভায় বক্তব্য রাখবেন, সেজন্য সেখানে নেতাকর্মীরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে উপস্থিত হচ্ছেন। বৃষ্টি কিছু বিঘ্নিত করছে, তারপরও খুবই উৎফুল্ল, উচ্ছ্বাসিত, উদ্বেলিত নেতাকর্মীরা এবং গত বেশ কিছুদিন ধরে তারা প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রিয় নেতাকে 24 বছর পরে কক্সবাজারে দেখবেন বলে। এবং তারা যেটা বলছেন, তাদের কাছে তাদের অনেক দাবি আছে এবং দাবির মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা কক্সবাজার পর্যটন শহর যেহেতু, এবং পাশাপাশি কক্সবাজারে যে সমস্ত বিশেষ করে কক্সবাজার সিটি কলেজ এবং অন্যান্য উখিয়া কলেজ এবং বেশ কিছু কলেজ অন্তর্ভুক্তি করা, সরকারিকরণ করার দাবি তাদের থাকবে। এবং পাশাপাশি লবণের যে ন্যায্য মূল্য না পাওয়া, সেই ক্ষেত্রে লবণের বিষয়ে একটা আশাব্যঞ্জক বক্তব্য তিনি প্রধানমন্ত্রী দেবেন, সে ধরনের আশা করছেন। কক্সবাজারে যে 595 কিলোমিটার বেড়িবাঁধ আছে, সেটা টেকসই বেড়িবাঁধ নির্মাণের বিষয়টি তারা তুলে ধরবেন। অর্থাৎ প্রধানমন্ত্রীর কাছে অনেক দাবি দেওয়া আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী 24 বছর পরে কক্সবাজারে আসবেন, এটাই তাদের সবচেয়ে বড় খুশি। এবং তারা বলছেন যে তারা তার প্রিয় নেতাকে দেখবেন এবং তাদের আশা পূর্ণ করবেন। এবং এই প্রধানমন্ত্রীকে আগমনকে ঘিরে কক্সবাজার আইন শৃঙ্খলা পরিস্থিতি, একজন সরকার প্রধান হিসেবে যে ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি করা দরকার, সেভাবেই কিন্তু অবস্থান করছে আইন শৃঙ্খলা বাহিনী প্রতিটি ভেন্যুতে। আপনি জানেন যে আজকে তিনি সকাল 10টায় পৌঁছাবেন এবং 10টা পৌঁছাবার পরে 10:30টায় তিনি পাতলি খাল পুনঃখনন উদ্বোধন করবেন। এরপরে হচ্ছে কক্সবাজারের যে দুলহাজার আছে, সেখানে 25 লক্ষ বৃক্ষরোপণের যে প্রতিশ্রুতি সরকারের ছিল, সেটার আজকে উদ্বোধন করবেন। এরপর শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন, পেকোয়া ভিত্তিপ্রস্তর স্থাপন উপজেলার পৌরসভার এবং হচ্ছে দুলহাজারা থানা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এবং সর্বশেষ তিনি পথসভায় চকরিয়াতে জনসভা বক্তব্য রাখবেন এবং কক্সবাজারে আসবেন, সেখানে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। মেরিন ড্রাইভ সড়কে গিয়ে সমুদ্র দর্শন করবেন। সর্বশেষ তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। অর্থাৎ পুরো সময় জুড়ে কক্সবাজারের মানুষ খুবই উৎফুল্ল দেখার জন্য এবং তারা খুব উচ্ছ্বাসিত দেখার জন্য, এবং তারা অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী তাদেরকে এখানকার উন্নয়নে নানা ধরনের প্রতিশ্রুতি দিবেন। জি মিন্টু, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কক্সবাজারের প্রধানমন্ত্রীর সফর ঘিরে জানাচ্ছেন আমাদের সহকর্মী কামরুল ইসলাম মিন্টু।